বনরাজ, আপনি আমাকে খেলে সামাই খেদা মিটবে। আমি আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে খাবার শেষই হবে না। এক গভীর জঙ্গলে থাকতো এক ভয়ঙ্কর বাঘ। তার গর্জনে পুরো বন কেঁপে উঠত। সবাই তাকে ভয় পেত। কেউ তার চোখের দিকে তাকানোর সাহসও করত না। আর সেই জঙ্গলেই থাকতো এক ছোট্ট শিয়াল, দেখতে দুর্বল কিন্তু মাথায় ছিল প্রচন্ড পরিমাণ বুদ্ধি। একদিন বাঘ অনেকক্ষণ ধরে শিকার খুঁজেও কিছু পেল না। ক্ষুধায় তার চোখ লাল হয়ে গেল। হঠাৎ সামনে পড়ল শিয়াল। বাঘ গর্জন দিয়ে বলল, ওই শিয়াল, আজ আমার প্রচন্ড পরিমাণ খিদা লাগছে, তোকে খেয়ে আমার খিদা মিটাবো। শিয়াল ভয় পেল ঠিকই, কিন্তু মাথা ঠান্ডা রেখে বলল, বনরাজ, আপনি আমাকে খেলে সামাই খেদা মিটবে। আমি আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে খাবার শেষই হবে না। বাঘ একটু অবাক হয়ে বলল, কি বলছিস? শিয়াল বলল, এই জঙ্গলের উপরে আছে এক গোপন গ্রাম। সেখানে প্রতিদিন মানুষ খাবার ফেলে যায়, কিন্তু তারা আমাকে দেখে না। কিন্তু আপনাকে দেখলে তারা পালিয়ে যাবে। আপনি যদি আমার সাথে আসেন, আমি সামনে থাকবো, আপনি পিছন থেকে সব খাবার খেয়ে নিবেন। বাঘ ভাবলো শিয়াল ছোট, ধোকা দিতে পারবে না। বাঘ রাজি হয়ে গেল। দুজনে হাঁটতে লাগলো, শিয়াল সামনে বাঘ পিছনে। গ্রামের কাছে যেতেই মানুষ শিয়ালকে দেখে হাসতে লাগলো, কিন্তু বাঘকে দেখে সবাই চিৎকার করে পালাতে লাগলো। শিয়াল তখন চেঁচিয়ে বলল, দেখছো বনরাজ, আমি না থাকলে তো কেউই পালাতো। এই কথা শোনার পর বাঘ মামার মাথা গরম হয়ে গেল। কিন্তু ঠিক তখনই গ্রামবাসীরা ডিল মারতে শুরু করলো। বাঘ ব্যথা পেয়ে দৌড়াতে দৌড়াতে ফলালো, আর ভাবতে লাগলো সে আসলে শিয়ালের বুদ্ধির খপ্পরে পড়ছে। শিয়াল দূর থেকে হেসে বলল, শক্তি থাকলেই রাজা হওয়া যায় না বনরাজ, বুদ্ধি থাকলে ছোটরাও বড়দেরকে বলদ বানাতে পারে। বাঘ লজ্জায় আর কোনোদিন শিয়ালকে চোখ রাঙানোর সাহস পেল না। বন্ধুরা, শক্তি দিয়ে সব জয় করা যায় না, বুদ্ধিরও দরকার আছে। বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবা।